আলু চোখা বানাবো। ডালটা ভালো করে মেখে নিচ্ছি। এখানে লঙ্কা পেঁয়াজ সরষের তেল দিয়ে নিচ্ছি, ভাজি চোখা বানাবো। তারপর চাটনিটা বানাবো, বানালে তরকারিগুলো গরম করবো, রান্না কমপ্লিট। বানাচ্ছি আলুর তরকারি, আর যে রুটি হয়ে আছে, রুটি টিফিন। একটু খাবার বানাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেলতে। কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো এখন বাজে 10টা 20। তো দেখলাম টিফিন বানালাম, রুটি সবজি সব। তো মেয়ে তো সকালে স্কুলে চলে গেছিলো, সব কাজ বাজ স্কুলে যাওয়ার পর সমস্ত সব কাজ বাজ সেরে চা করে খেয়ে টিফিন বানালাম। আর আমার প্রথম বলেছিলাম যে আমার বড় বলেছিল আমি মেয়েকে আনতে যাবো, তারপর বললো যে ঠিক আছে আমি এনে দেবো, যাচ্ছি টিফিন করে মেয়েকে আনতে। এতক্ষণ ছুটি হয়ে গেছে, এখন চলে আসবে। তো আমি অনেক জামা কাপড় ছিল, সেগুলো সব কাজলাম, ছাত্রদের ভিজিয়েছিলাম। এবার পুজো করলাম স্নান করে, আমি ঘুমো দিচ্ছিলাম দেখলে। তো চলো সারাদিন কী করি না করি, যতটা থাকবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানি। পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার কাজ করবো, তখন মেয়েকে চলে আসবে। তো চলো আমরা দেখি কি আর রান্না করার তেমন কিছু রান্না করবো না, ডাল আর সিদ্ধ রুটি চারটে করবো, কারণ রাত্রে সব আছে। ওখানে ভাত হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ হচ্ছে, এই যে ডাল শুকিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা জিরে দিয়ে। আমরা চাটনি করব, আর কালকে তরকারি তো আছে। এই হচ্ছে রান্না। তো এই যে এখানে আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি, আর এই যে পেঁয়াজ আর লঙ্কা সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আলুর চোখাটা বানাবো, ভাজা চোখা। আর এই যে আমরা কেটে রেখেছি, আলুর চোখাটা হয়ে গেলে আমরা চাটনি করবো, একটা কড়াতেই করে নেবো। এই যে আলুটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে তো ভালো করে একটু মানে নেড়ে ছেড়ে নেবো, শুকনো শুকনো করে নেবো। তো তারপর দেখো চোখাটা হয়ে যেতে এখানে কড়াইয়ে সরষের তেল, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়েছি, দিয়ে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো গোটাই রেখেছি, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, বেশি ভাজবো না, হালকা করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে নেবো। তো এই যে এখানে ফুটে গেছে, মানে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, চিনি দিয়ে আর একটু ঝোলটা কমিয়ে নামিয়ে নেবো। নিলে কালকে রাত্রে মাংসটা বার করেছি, ফুটে নিলাম। আর যে ইলিশ মাছটা, এটা গরম করিনি। তো আমরা মেয়েরা তো যারা হাউস ওয়াইফ, তারা এগুলো ভালোই জানি, মানে কালকে রাত্রে মালা আজকে চালিয়ে দিতে হয়। এগুলো তো নষ্ট করা ঠিক না, তাই না? তো ভালো হোক আর এমনি নর্মাল খাবারই হোক, তো রাত্রের জিনিস তো গরম করে সকালে নাকি দুপুরে খেয়ে দুপুরে খাবারটা চলেই যায়। তো জন্য সকালে বার করে নিই, এখন বার করেছি, ভাতের সঙ্গে হয়ে যাবে। সেহেতু মানে অল্প সিদ্ধ ভাত করলাম, তো ডাল আর সিদ্ধ চাটনি ওটাই করেছে, ওইগুলো দিয়ে ভালোভাবেই খাওয়াটা হয়ে যাবে। আমরা যারা মানে বিয়ের পরে মেয়েরা অনেক চেঞ্জ হয়ে যায়, এভাবেই সংসারটা আগলে রাখছে। নিশ্চয়ই সবাই এটাই করে, যারা আমার থেকে অনেক সিনিয়র, তো এগুলো ভালোই জানবে, তাই না? গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 6টা 15। তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে চুল টুলগুলো বাঁধলাম, বেঁধে নিলাম, কারণ চুল বাঁধাটা সত্যি খুব বড় কাজ আমার কাছে। তো চুলটা বেঁধে নিলাম, মেয়ে উঠে ওই ঘরে চলে গেছে। এবার আমি যাই দেখি কিছু বাসন আজকে দুপুরে সব খেয়ে মানে ধোয়া হয়ে গেছিলো। তারপর আমার বর আর একটা দাদা লাস্টে খেয়েছে, সেগুলো ধুতে আছে। তারপর সন্ধ্যা দিয়ে আর চা বসাবো। তো একটা জিনিস জিজ্ঞাসা করেছিল, তুমি যদি কেউ জানো না, আমার মতে এত পরিমাণে খুশকি হয়েছে কি বলবো। তো কী করে খুশকি দূর করা যায় কেউ যদি জানো একটু জানিও। তো প্রচুর খুশকি হয়েছে না, সেই কারণে চুলও উঠে যাচ্ছে। তো
চলো সন্ধ্যা দেবো, আগে দেখি কোনো কাজ করার বাকি আছে কি। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে পরে কথা হচ্ছে। তো দেখো সন্ধ্যে দিয়ে এসছি, এখানে মেয়ের জন্য হরলিক্স বানিয়ে নিচ্ছি। জল গরম করে আর এই মগের মধ্যে দুধ আর হরলিক্স দিয়ে রেখেছিলাম, একটু গুলে দিয়ে দেবো মেয়ের জন্য। ওর হরলিক্সটা দিয়ে শুধু একটুখানি বানিয়েছি, ও যেহেতু বেশি খায় না, অল্পই খায়। তো ওর হরলিক্সটা গুলে দিয়ে আর আমাদের জন্য চা করে নেবো। আগে ওর হরলিক্সটা দিই তারপর চা করবো। আর ওর হরলিক্সটা দিয়ে এখানে চাও হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছিলাম। তো চাটা ছেঁকে আর সবাইকে দিয়ে দিই, তারপর মেয়েকে বই নিয়ে বসাবো। তো তখন দেখলে চা বানাচ্ছিলাম, চাটা খেয়ে তারপর মেয়েকে বই নিয়ে বসিয়েছিলাম। তো এই যে ও পড়ছিল আর আমি আলমারি গোছাচ্ছিলাম। তোমাদেরকে এর আগে একদিন দেখিয়েছিলাম যে আলমারিটার কী অবস্থা। তো তাও সেখান থেকে গোছানোই হয়নি, যেহেতু অনেক সকালে উঠি। তো ভাবি দুপুরে গোছাবো, কিন্তু দুপুরে আর বিছানায় একটু শোয়ার পরে আর চোখ তাকাতেই পারে না, জন্য গোছানো হয়নি। তো একটু আলমারিটাও তাকটা একটু গুছিয়ে নিলাম, কি ঘেটে কী অবস্থা ছিল মেয়েকে। আর এইগুলো গুছিয়ে নিয়েছি, 4:30 কোনো গোছানো হয়নি, 4:30 পরে কোনো একদিন গোছাবো। পড়াতে ঘরের সমস্ত কাজ একটার সাথে একটা করতে থাকি। চলো রান্না করব, ছোলার ডাল ভিজানো আছে, নেনুয়া দিয়ে তরকারি করবো আর রুটি। মেয়ের বইটিগুলো গুছিয়ে নিই কালকেকার জন্য, পরে কথা হচ্ছে। তো দেখো এই যে নেনুয়া কেটে নিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে, ভিজিয়ে নিয়ে রেখেছিলাম, আটা মেখে রেখেছি। লঙ্কাটা ভাজা হয়ে যাচ্ছে, নেনুয়াও দিয়ে দেবো। ডালটা দিয়ে ভালো করে নামিয়ে তো নাড়াচাড়া ঢাকা দেবো, এবারেই কম বেশি হতে থাকবে। তো দেখো এবার একটু ভালো করে ঝোলটা শুকিয়ে নেবো, একদম শুকনো করে নেবো, নিলেই হয়ে যাবে। তেজ গ্যাসে রেখেছি আর এখানে রুটিও হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও।